ক্রিমিনালের বিরুদ্ধে আমরা নামাতে চাই না। আমরা একটা ছোট ভাইজানকে নামিয়েছি, তানাকে সামলাক আগে, তারপরে আমরা বড় ভাইজানকে লাভানোর চিন্তা ভাবনা করব। ভাইজানকে লাভাবো আমরা সেই চেষ্টা চালাচ্ছি। তখন যেন ওই শয়তান মোল্লা, ওই নটোরিয়াস ক্রিমিনাল, তিনি যেন কুকুরের মতন ল্যাজ গুটকে না যেন পালিয়ে থেকে তাড়িয়ে, ক্যানিংও থেকে তাড়িয়ে ওনাকে তিয়ার জেলে পাঠাবো, সেই ব্যবস্থা ভাঙড়ের মানুষকে আপনাকে অন্তত জানিয়ে দিলাম। কিন্তু উনি তো চ্যালেঞ্জ করছেন যে যদি, আবার বলছি ভাই, উনি তো যে বাংলার মুখ্যমন্ত্রী, তানাকে বলছে যে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, তুই নিজে বোম বাঁধিস। ওই মোল্লা সাহেব জীবনতলায় এসছে যে বোম মারে, আর সেই বাংলার মুখ্যমন্ত্রী তানাকে কীভাবে ক্যানিং পূর্বের এমএলএ কীভাবে করে দেয়, কীভাবে ভাঙড়ের দায়িত্ব দেয়। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি গুন্ডা, ক্রিমিনাল, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, রাস্তার টাকা চোর, ঘরের টাকা চোর এবং মানুষ খুন করা, যে মানুষ খুন করে যারা কন্ট্যাক্ট নেয়, তাদের কি বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দেয়? এর জবাব আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রী 2026-এ ইঞ্চিতে ইঞ্চিতে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। কেন আমরা এরকম এমএলএ চাই, যে এমএলএ মানুষের জন্য বিধানসভায় কথা বলে। একটা বিধানসভা চললে এক দিনই 25 থেকে 30 লাখ টাকা খরচ হয়, এবং সেই 30 লাখ টাকা খরচ বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা শুধু চোর 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 বলে সময় কাটিয়ে দিচ্ছে। তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ মন্ত্রী এবং এই বাংলার চলে, এবং সেই মমতা ব্যানার্জি এই পুলিশগুলো নিয়ে, সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে আজকে অরাজকতা চালিয়ে যাচ্ছে। আজকের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কথা বলতে চায়। আমরা 1000 টাকা ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা শিক্ষা চাই, আমরা অধিকার চাই, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। ভাঙড়ে এই কিছুদিন আগে দেখছিলাম একটা মানে আমার এক ভাইয়ের জন্য মৃত্যু সুসংবাদ, মানে তিনি মারা গেছে, তার বিরুদ্ধে একটু শোক পালন করছিল। সেখানে দেখলাম কি হচ্ছে, ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা আন্দোলন করতে, আর সব কটা খুনি ওই স্টেজে বসে আছে। আমরা ভাইজানকে বলেছি, সেটা আমাদের রাজ্য কমিটি আছে, আমরা আলোচনা চলছে, আমরা আলোচনার মাধ্যমে আমরা জানাবো। কেন আমরা ওইসব ক্রিমিনালের কথায় আমরা উত্তর দেবো না, আর কে কোথায় দাঁড়াবে ওইসব টানার কথা আমরা উত্তর দেবো না। নওশাদ ভাইজান বলেছিল দাঁড়াবো, তিনি বলেছিল, কিন্তু সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হয়নি। তারপরে একটা কথা বলেছিল যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমাদের পার্টির পৃষ্ঠপোষক হচ্ছে আলাদা লোক, তার নাম হলো আব্বাস সিদ্দিকী। এটা মাথায় রাখবে, তিনি একটা ব্র্যান্ড, লক্ষ কোটি যুবকের আইকন। আজকে ঘটকপুকুরে তিনি দেখিয়ে দিয়ে গেল। আজকে আমরা একটা নবী দিবস পালন করছি, আমার নবী দিবসের আগম, আমার নবীর, যিনি আমাদের নেতা, আমাদের সর্দার, নবীদের নবী, তার জন্য আজকে আমরা ঘটকপুকুরে ময়দানে আমাদের অনেক কিছু ছেলেপিলে আহলে সুন্নতুল জামাত করে যারা, তারা এইটা বিশ্ব নবী দিবস পালন করছে, সেখানে বড় বড় কথা বলছে। তা ওসব হলো, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কিছু কুত্তা থাকে রাস্তায়, তারা ঘেউ ঘেউ করবে, ওইসব আমরা পাত্তা দেই না। আর কে মোল্লা সাহেব, কে ক্রিমিনাল সাহেব, ওইসব কী বলে আমরা সব জানি না। তবে গায়ে মানে না আপনি মোড়ল, বাংলা এই ভাঙড়ে এমএলএ হচ্ছে নওশাদ সিদ্দিকী সাহেব, আর উনি ক্যানিংয়ের এমএলএ ভাঙড়ে এসে মোস্তানি করছে। ও গায়ে মানে না আপনি মোড়ল, কাজ করবে নওশাদ সিদ্দিকী, উনি মানে চোরের মায়ের বড় গলা, উনি দরদি। আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাওয়া দেবো না, খাওয়া দেবে সরকার মোল্লা, এটা কোনো দিন ভাঙড়ের মানুষ মেনে নেবে না। আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটোরিয়াস ক্রিমিনালকে